বাংলাদেশে আছে অসংখ্য নদ নদী খাল বিল, দক্ষিণে বিশাল সমুদ্র, আর আমরা তো মৌসুমী জলবায়ুর দেশ। এতে যেমন সুবিধা আছে, আবার অনেক অসুবিধাও আছে। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে বছরের পর বছর, যুগের পর যুগ হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। এখনও দেশে ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, কিন্তু আমাদের মানুষগুলো বাঁচতে শিখে গেছে। প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা বেঁচে থাকে। সাইক্লোনের পূর্বাভাসের সক্ষমতা বেড়েছে। আর এই কাজে বাংলাদেশ সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে জাইকা। আসুন আমরা এই নেপথ্যের মানুষগুলোর সঙ্গে একটু পরিচিত হই। বছরের পর বছর ধরে যে দুর্যোগটি বাংলাদেশের এবং এদেশের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির কারণ হয়েছে, তা হল সাইক্লোন বা ঘূর্ণিঝড়। গত শতাব্দীর ভয়ঙ্কর প্রাণঘাতী সাইক্লোনগুলোর কয়েকটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত করেছে, ভাসিয়ে নিয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ, ঘরবাড়ি, জনপদ। ৮০-র দশক থেকে জাইকা দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং পর্যায়ক্রমে কার্যক্রম সম্প্রসারণ করতে থাকে। ১৯৮৬-তে জাইকা ঘূর্ণিঝড় নিরূপণ এবং আগাম সতর্কবার্তা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে সরাসরি কাজ করা শুরু করে। এর আওতায় ৫টি অত্যাধুনিক রেডার স্থাপন, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের দেশে ও দেশের বাইরে প্রশিক্ষণ দেয়া, উপকূলীয় এলাকায় ১১৭টি আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং সাইক্লোনের পর বাঁধ, রাস্তা, কালভার্ট ও সেতু পুনর্নির্মাণ করেছে। আগাম সতর্কবার্তা এখন আরও নির্ভুল। সাইক্লোনের আগেই মানুষ স্বেচ্ছায় যাচ্ছে আশ্রয় কেন্দ্রে, ফলে মৃত্যুর হার কমেছে অনেক। মৃত্যুর মিছিল থেকে মৃত্যুঞ্জয়ী করার এই যাত্রায় বিগত ৩০ বছরেরও বেশি সময় ধরে জাইকা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। জাইকার দুর্যোগ বিষয়ক উপদেষ্টা হিসেবে নাওকি মাতসুমুরা তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশে সাইক্লোনের আগে নির্ভুল আগাম সতর্কবার্তা দেওয়ার প্রযুক্তি আধুনিকায়নের ক্ষেত্রেও জাইকা কাজ করে যাচ্ছে। আজকের গল্প জাইকার তেমনই একজনকে নিয়ে, যিনি প্রবল সাইক্লোনকে মোকাবেলা করতে বাংলাদেশের মানুষের সাথে এক হয়ে লড়ছেন। আসলে বাংলাদেশের ইতিহাসটা দুর্যোগের সাথেই সবসময় আছে এবং দুর্যোগের মোকাবেলায় ছাড়া বাংলাদেশের উন্নয়ন হবে না। এই চিন্তা নিয়ে আমরা জাইকা থেকে বাংলাদেশে সহযোগিতা শুরু করি। সাইক্লোনের পরে স্যার আমাদের এখানে ছিল দুধু বালুচর, কোনো বাড়িঘর গাছপালা ছিল না। এটা অনেক কষ্টর বিনিময়ে আমরা জেলেরা দিনে কাটাচ্ছি। এ সময় কোনো সাইক্লোন ছিল না। যারা উপকূলীয় এলাকা বড় বড় বিল্ডিং টিল্ডিং দালান টালান আছে, এরা আশ্রয় ছিল, আমাদের কোনো আশ্রয় ছিল না। ১৯৮৪ সালে আমরা আবহাওয়া অধিদপ্তরে একটা ঘূর্ণিঝড়ের জন্য কিভাবে কোথা থেকে আসতেছেন এটা বোঝা যায়। এটার জন্য আবহাওয়া রেডারটা এটা আমরা মেরামত করে নতুনভাবে দেওয়ার জন্য সহযোগিতা শুরু করি। এই কনভেনশনাল রাডার থেকে ডপলার প্রযুক্তিতে আসার ফলে আমাদের উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে খেপুপাড়া এবং কক্সবাজার, আমাদের প্রযুক্তির কারণে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা সঠিক এবং আগাম পূর্বাভাস দিয়ে জনগণের যে ধানমালের ক্ষয়ক্ষতি অনেকটা আমরা কমিয়ে এনেছি পূর্বের তুলনায়। এগুলো হরিয়ম দালান আমরা তো দেখি না। হয়তো এটা আশ্রয় কেন্দ্র, তোমাদের ঘূর্ণিঝড়ে যে কষ্টগুলি পাও, সেই জন্য এগুলো জাপানে দিতেছে বিভিন্ন জায়গায়, উপকূলীয় এলাকায়। সাইক্লোন আসতেছে এই খবর শোনার পরেও সাইক্লোন শেল্টারে আশ্রয় নিত না। এখন বুঝে গেছে আসলে এরকম আশ্রয় কেন্দ্রে একটু নিজের জীবনটা রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য এটা এখানে আসতে হবে। সাগরে গেলে আগে তো খবর ওয়াটার রিপোর্ট জানতাম না।
এখন হঠাৎ যদি দুর্যোগ হয়ে যায় তখন আমরা আল্লাহর উপর ভরসা ছাড়া আর কোনো আমাদের আশ্রয় থাকে না, যেই বাঁচি যেই মরে। ওশনে আমরা ওয়েদার ম্যাপ করি, কিন্তু আমরা ওশনে চেষ্টা করি হাই এরিয়া জাইকা আমাদেরকে মানে প্রশিক্ষিত জনবল গড়ার ক্ষেত্রেও আমাদেরকে বেশ সহযোগিতা প্রদান করেছে। আমরা আরেকটা করছি যে আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে সঠিক তথ্যটা মানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করে এসেছি। এখন মোটামুটি মানুষে নিশ্চিত হয়ে গেছে আসলে এরকম মানে আগাম সতর্কবার্তা পাইলে এখানে আসতে হবে। এখন তো মানে সাইকেল ওয়ারে আমাদের কিছু উপদেশ হলে এখন 3 নম্বর সিঙ্গেল বলে দিলে মাত্র পাবলিসিটি করিয়ে মানুষ সাইকেলও আশ্রয় নিয়ে যায়। ইতিমধ্যে 117টা সাইক্লোন শেল্টার আমরা তৈরি করছি, নির্মাণ করছি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে সমস্ত প্রযুক্তিগত এবং আর্থিক যে সহায়তা দিয়েছে, এই জন্য আমি জাপান সরকার তথা জাইকাকে বিএমডির পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। জাপান সরকারের যে আর দেশ বাংলাদেশের মাঝে যে আশ্রয় কেন্দ্রগুলো দিয়ে এগুলো বাংলাদেশের মানুষে অনেক অনেক ধন্যবাদ। আর জেলেদের যারা আছে আরও ধন্যবাদ দিই। বাংলাদেশে সামনে 2041 সালের মধ্যেই খুব দ্রুত উন্নত হয়ে যাচ্ছেন। বিদায় আমরা সবসময় দুর্যোগের মোকাবেলার জন্য যাতে করে মানুষ একটু মনোযোগ দিয়ে এই কাজ করার জন্য আমরা এই আশা রাখতেছি। উপকূলীয় অঞ্চলের মানুষ আজ আর অনিশ্চয়তার অন্ধকারে নেই। তারা আজ সাগর আর প্রকৃতির সাথে বোঝাপড়া করে নিরাপত্তা, শান্তি আর সমৃদ্ধি উপভোগ করছে।